আজ আমি তোমাদের রূপকথার আরেকটি সুন্দর আর শিক্ষণীয় গল্প শোনাবো। সকলে কিন্তু মন দিয়ে শুনবে। তাহলে আজকের গল্পের নাম রংধনু রাজ্যের ছোট্ট রাজকন্যা। অনেক দূরে মেঘের ওপারে ছিল এক আশ্চর্য রাজ্য, রংধনু রাজ্য। সেখানে 7 রঙের ফুল ফোটে, 7 রঙের পাখি গান গায়, আর সূর্যের আলোয় সব কিছু ঝলমল করে। এই রাজ্যের রাজা ছিলেন রুদ্রপ্রতাপ, রানী কমলিনী, আর তাদের একমাত্র কন্যা রাজকন্যা রঙ্গিনী। রঙ্গিনী ছিল খুব চঞ্চল আর কৌতূহলী। সে প্রতিদিন নতুন কিছু শিখতে চাইতো। কখনো ফুলের সাথে কথা বলতো, কখনো মেঘের পিঠে চড়ে দূর আকাশ দেখতে চাইতো। কিন্তু একদিন সে রাজপ্রাসাদের বাগানে এক ধূসর প্রজাপতি দেখতে পেল, যে অন্য সব প্রজাপতির মতন রঙিন নয়। রঙ্গিনী অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কেন ধূসর? প্রজাপতিটি হালকা হেসে বলল, আমার রং কেড়ে নিয়েছে অন্ধকারের জাদুকর। সে রংধনু রাজ্যের সব রং লুট করতে চাইছে। কিছুদিনের মধ্যেই রাজ্যের রঙগুলো ফিকে হতে লাগলো। ফুল মলিন, আকাশ ধোঁয়াটে, নদীর জল কালছে। রাজা রুদ্রপ্রতাপ রাজসভা ডাকলেন। সব জাদুকর, সৈন্য, পাখি সবাই একত্র হলো। কেউই জানতো না কিভাবে রঙগুলো ফিরিয়ে আনা যাবে। তখন ছোট্ট রাজকন্যা রঙ্গিনী উঠে দাঁড়িয়ে বলল, আমি খুঁজে আনবো আমাদের রং, আমি ভয় পাই না। রংহীন প্রজাপতি আমাকে পথ দেখাবে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। রানী কাঁদতে কাঁদতে বললেন, তুমি তো খুব ছোট মা। রঙ্গিনী মৃদু হেসে বলল, ছোটরা কখনো কখনো সবচেয়ে বড় কাজটাও করতে পারে। রংহীন প্রজাপতি তার নাম বলল ধূসরী। ধূসরী উড়ে চলল সামনে, আর রঙ্গিনী তার পিছু পিছু। তারা গেল ঘন জঙ্গলের ভেতর, স্ফটিক নদীর ওপর, বরফের পাহাড় পেরিয়ে। প্রত্যেক জায়গায় এক একটি রং বন্দী ছিল। লাল রং পাহারা দিচ্ছিল এক অগ্নি ড্রাগন। নীল রঙকে লুকিয়ে রেখেছিল বড় প্রাণী, আর সবুজ রং আটকে ছিল ঝড়ের বনে। রঙ্গিনী ভয় পেলেও ধীরে ধীরে সাহসী হয়ে উঠল। সে অগ্নি ড্রাগনকে গান শোনালো, বড় প্রাণীকে হাসালো, আর ঝড়ের বনে ফুল লাগিয়ে শান্ত করল। এক এক করে সব রং তার হাতে ফিরে এলো। লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি, কমলা, নীলচে। রঙ্গিনী সব রং একত্র করল আর ধূসরীকে বলল, এখন তোমাকে এই রঙগুলো দিয়ে
এক নতুন রংধনু তৈরি করতে হবে, তবেই রাজ্যের আলো ফিরে আসবে। রঙ্গিনী হাত তুলে বলল, রঙেরা, তোমাদের আবার হাসতে দেব। সঙ্গে সঙ্গে আকাশে ঝলমলে রংধনু উঠল। অন্ধকারের জাদুকর পালিয়ে গেল। ধূসর প্রজাপতি আবার রঙিন হয়ে গেল। রঙ্গিনী ফিরে এলো রাজ্যে। সবাই তাকে স্বাগত জানালো। ফুল, পাখি, নদী, মেঘ, সূর্য সবাই তার জন্য নাচল। রাজা বললেন, আজ থেকে রংধনু রাজ্যের আসল জাদু হলো সাহস আর দয়া। রঙ্গিনী হাসল, বলল, যে ভালোবাসে সেই আসল জাদুকর। এইভাবেই ছোট্ট রাজকন্যা একদিন পুরো রাজ্যের রং ফিরিয়ে এনে সবচেয়ে বড় নায়িকা হয়ে উঠল। তাহলে এই গল্পের কি শিক্ষা পেলে তোমরা? ভয় পেও না। যত ছোটই হও, হৃদয়ে সাহস থাকলে তুমিও পৃথিবী বদলাতে পারো। রঙ্গিনী যখন রংধনু রাজ্যে ফিরে এলো, তখন পুরো রাজ্য আনন্দে ভরে উঠল। প্রজাপতিগুলো উড়ছিল, ফুলেরা গাইছিল, সবাই নাচছিল। কিন্তু একদিন হঠাৎ আকাশের ওপরে একটি ধূসর মেঘের টানেল দেখা গেল। তার ভিতর থেকে ভেসে এলো কান্নার শব্দ। রঙ্গিনী অবাক হয়ে ধূসরীকে বলল, ধূসরী, ওটা কি শব্দ? ধূসরী বলল, ওটা এসেছে নীরব রাজ্য থেকে। ওখানকার মানুষরা হাসতে ভুলে গেছে। ওদের মুখে এখন শুধু কান্না আর হৃদয়ে ভয়। রঙ্গিনী চোখ বড় করে বলল, তাহলে চলো আমরা ওদের হাসি ফিরিয়ে দিই। এবার রং নয়, এবার হাসির জাদু ফিরবে পৃথিবীতে। রঙ্গিনী ও ধূসরী উড়ে গেল নীরব রাজ্যে। সেখানে কোনো পাখির ডাক নেই, কোনো হাসির শব্দ নেই, এমনকি বাচ্চারাও খেলছে না। রাজা নির্বেশ বসে আছে এক পাথরের সিংহাসনে। তিনি বললেন, যেই হাসে তার মুখ থেকে শব্দ বেরোয় না। আমাদের হাসি কেড়ে নিয়েছে গম্ভীর দৈত্য। সে বলে, আনন্দ মানেই দুর্বলতা? রঙ্গিনী বলে, না, আনন্দ দুর্বলতা নয়, আনন্দই তো আলো। ধূসরী ফিসফিস করে বলল, গম্ভীর দৈত্য থাকে অবসাদের গুহায়। ওখান থেকে সে দুঃখের ধোঁয়া ছড়ায়। রঙ্গিনী পথে বেরোলো। সে হাঁটল কাটা ঝোপের বনে, পেরোলো কুয়াশার সেতু, আর এক অন্ধকার উপত্যকার মধ্যে গিয়ে পৌঁছলো দৈত্যের গুহায়। দৈত্য গর্জে উঠল, কে আমার রাজ্যে হাসতে এলে? রঙ্গিনী বলল, আমি রঙ্গিনী,
আমি হাসি আনতে এসেছি। দৈত্য হাসল, কিন্তু ভয়ানক কণ্ঠে। তুমি কি জানো হাসি কত দুর্বল জিনিস? একটা ভয় দেখালেই তা মিলিয়ে যায়। রঙ্গিনী বলল, হাসি ভয়কে ছোট করে দেয়? তারপর সে ধীরে ধীরে একটা গান ধরল। রঙে রঙে হাসি মাখা, ভয়কে করি বিদায় রাখা। ধূসরি তার ডানার রঙের ঝিলিক ছড়ালো, চারপাশে আলো জ্বলে উঠল, আর গুহার পাথর ফেটে বেরোলো হাসির সুর। দৈত্য চমকে গেল, তার চোখে জল এসে গেল। সে বলল, আমি ছোটবেলায় হাসতাম, কিন্তু সবাই বলেছিল দৈত্যের হাসি মানায় না। রঙ্গিনী মৃদু হেসে বলল, তোমার হাসি তো অন্যদেরও হাসাতে পারে। দৈত্য কাঁদতে কাঁদতে হেসে উঠল, আর সঙ্গে সঙ্গে নীরব রাজ্যে ছড়িয়ে পড়ল এক প্রবল হাসির তরঙ্গ। বাচ্চারা দৌড়াতে শুরু করলো, ঘন্টা বাজলো, ফুল ফুটলো, পাখিরা গান গাইলো। রাজা নির্বেশ খুশিতে বললেন, আজ থেকে আমাদের রাজ্য হবে আনন্দপুর। রঙ্গিনী ফিরে এলো রংধনু রাজ্যে। এবার সে বুঝল রং ছাড়া পৃথিবী নিস্তেজ, কিন্তু হাসি ছাড়া পৃথিবী নিঃস্ব। রাজা রুদ্রপ্রতাপ বললেন, আজ তুমি শুধু আমাদের রাজ্যের রং নয়, পুরো দুনিয়ার আনন্দ ফিরিয়ে এনেছো মা। ধূসরি ডানায় রঙের ধুলো ছিটিয়ে দিল, আর আকাশে এক নতুন রংধনু উঠল। এবার সেটা ছিল রং আর হাসির মিলন ধনু। তাহলে এই গল্পের কি শিক্ষা পেলে? শিক্ষা হলো, হাসি হলো এমন এক জাদু যা সবচেয়ে অন্ধকার মনেও আলো জ্বালিয়ে দিতে পারে। তুমি যতই ছোট হও, তোমার হাসি পৃথিবী বদলে দিতে পারে। তাহলে তোমাদের কেমন লাগলো রামধনু রাজ্যের ছোট্ট রাজকন্যার গল্প? অবশ্যই জানাবে কিন্তু। তাহলে আরো সুন্দর সুন্দর তোমাদের রূপকথার গল্প, গোপাল ভাঁড়ের গল্প, ঠাকুমার ঝুলির গল্প সব শোনাবো। আর যদি আমার গল্প পাঠ তোমাদের ভালো লাগে, আনন্দ দিয়ে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে আজকের মতন টাটা।